Success Hello guys, welcome to Success 8. Welcome back to Success 8. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে Success 8 এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। Thank you for watching our video. Thank you very much. And both of students and both of viewers watching our video and share like this my Facebook page and YouTube channel. So now we are start our class. আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কনফিউশন ইউজ অফ আর্টিকেলের কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আমরা অনেক সময় ইউজ অফ আর্টিকেল করতে গেলে সেখানে ভুল করি, মিস্টেক হয়ে যায়। এখানে এ বসবে নাকি এন বসবে নাকি দা বসবে, এই বিষয়টা নিয়ে আমাদের অনেক সময় কনফিউজড ফিল করি। সেই কনফিউজটা দূর করার জন্য আজকে আমি অল্প সময়ের ভিতরে 4টা ব্যতিক্রম রুলস আছে সেগুলো আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কনফিউজড ইউজ অফ আর্টিকেল, কনফিউজ ইউজ অফ আর্টিকেলের মধ্যে শুধু এ এবং এন এই দুইটা ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় এন বসবে এবং কোথায় এ বসবে সেই বিষয়টা আলোচনা করছি। তাহলে প্রথম যে রুলসটা দেওয়া আছে, কোনো সেন্টেন্সে যখন আমরা ই এবং ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হবে, ই এবং ইউ দুইটাই কিন্তু ভাওয়েল। আমরা জানি কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে এন বসে, আর কনসোনেন্ট থাকলে এ বসে। কিন্তু ই এবং ইউ এই দুইটা ওয়ার্ড যখন ইউ এর মতো উচ্চারিত হবে তখন এর আগে অবশ্যই এ বসে। এন না বসে কি বসে? এ বসে। কিন্তু বসার কথা ছিল এন, কারণ ই এবং ইউ দুইটাই কিন্তু ভাওয়েল। ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে কি বসবে? এন না বসে এ বসে। আমরা এক্সাম্পলে একটু খেয়াল করি, যেমন ইউ, তাহলে ই এর উচ্চারণ কিন্তু ই এর মতো হয় নাই, ইউ এর মতো হয়েছে। তারপরে ইউনিক, যখন আমরা ইউনিক শব্দটা উচ্চারণ করি তখন কিন্তু ইউ এর উচ্চারণ ইউ এর মতো আসতেছে। সো দ্যাট এখানে আমাদের ইউনিক এর আগে এ বসবে। ব্যতিক্রমটা এখানে ইউনিফর্ম, ইউনিফর্ম ইউ এর উচ্চারণ ইউ এর মতো আসতেছে, তাহলে ইউনিফর্মের আগে এখানে কি বসবে? এ বসবে। এরপরে আসি ইউনিটি, তাহলে ইউনিটির ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়, এই জন্য আমরা এখানে এ বসাবো। কারণ ইউটা ভাওয়েল হওয়া সত্ত্বেও আমরা এখানে কি বসাচ্ছি না? এন বসাচ্ছি না, কারণ ইউটা হচ্ছে ভাওয়েল। তারপরে এখানে আমাদের উচ্চারণের উপর ডিপেন্ড করে ইউ এবং ই এই দুইটার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে কি বসে? এ বসে। এরপরে আসা যাক এইচ এর উচ্চারণ। আমরা সচরাচর এইচটা হচ্ছে একটা কনসোনেন্ট ওয়ার্ড, এর আগে এ বসে। কিন্তু এইচ কনসোনেন্ট ওয়ার্ড হওয়া সত্ত্বেও আমরা ব্যতিক্রম যখন কোনো উচ্চারণ, আমরা এইচ এর উচ্চারণ যখন অ অথবা আ, এইচ এর উচ্চারণ হচ্ছে সাধারণত হ হয়, যেমন হাউস, এইচ এর উচ্চারণ হ আসতেছে। কিন্তু ব্যতিক্রমের বেলায় এইচ এর উচ্চারণ যখন অ অথবা আ হবে, যেমন আওয়ার, অনেস্ট, অনারেবল, তাহলে এখানে এইচ এর উচ্চারণটা হ হয় নাই, কি হয়েছে? অ বা আ হয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝে নিব এইচ এর উচ্চারণ যখন অ অথবা আ হবে তখন এ না বসে এন বসে। এ না বসে কি বসে? এন বসে। কনসোনেন্ট থাকা সত্ত্বেও এখানে এ না বসে এন বসে। এইচ এর উচ্চারণ অ বা আ হলে কি বসে? এন বসে। আশা করি বুঝতে পারছেন। এক্সাম্পলের মাধ্যমে আর একটু ক্লিয়ার হয়নি, অ্যান অনেস্ট ম্যান। তাহলে এখানে এইচ এর উচ্চারণ কি হয়েছে? এন। এইচ এর উচ্চারণ হয়েছে কি? অ অথবা আ। তাহলে অনেস্ট, অনেস্ট উচ্চারণ করলে এখানে কি আসতেছে? অ আসতেছে। তারপরে আওয়ার, এখানে এইচ এর উচ্চারণ কি আসতেছে? আ আসতেছে। অনারেবল, এখানে এইচ এর উচ্চারণ আসতেছে অ। তাহলে যখনই আমরা কোনো শব্দে এইচ এর উচ্চারণ অ বা আ দেখতে পাবো তখনই আমরা এখানে এন ব্যবহার করব। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে তৃতীয় রুলসে দেওয়া আছে, আমরা সব সময় ওটা ভাওয়েল হিসেবে ধরে নিই। ওটা ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা এখানে যখনই আমরা ও এর উচ্চারণ যখন ওয়া হবে, অর্থাৎ যখনই আমরা যখন ওয়ার্ডের মধ্যে যখন ওয়ান শব্দটা দেখতে পাবো, ওয়ানের আগে সবসময় এ বসা দিব। ক্লিয়ার? ওয়ানের আগে কিয়ামত পর্যন্ত এ বসাবে। যেখানে ওয়ান থাকবে ইউজ অফ আর্টিকেলে ওয়ানের আগে কি বসবে? এ বসবে। এক্সাম্পল দেখা যাক, যেমন এ ওয়ান টাকা, এ ওয়ান টাকা, এ ওয়ান আইট ম্যান, তারপরে এ 1000 টাকা। তাহলে এখানে প্রত্যেকটার আগে ওয়ান আছে, তাহলে ও এর উচ্চারণ এখানে কি? যখন আমরা ও এর উচ্চারণ, যেমন ও এক্স, অক্স, অক্সের আগে এখানে কি বসবে? এন বসবে, কারণ ওটা হচ্ছে কি? ভাওয়েল। তারপরে অরেঞ্জ, ও আর এ এন জি, অরেঞ্জ, অরেঞ্জের উচ্চারণ ও এর উচ্চারণ ওয়া হয় নাই, ও এর উচ্চারণ ও এর মতো হয়েছে, এই জন্য এখানে বসবে এন, কারণ ওটা হচ্ছে ভাওয়েল। তাহলে আমরা জানি সাধারণত যখন কোনো ইংরেজি বর্ণমালার উচ্চারণ ভাওয়েল হবে,
বা ওয়ার্ডটা যখন ভাওয়েল থাকে শুরুতে তখন এন বসে আর কনসোনেন্ট থাকলে এ বসে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা আসি সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ বলতে বোঝাচ্ছে যেমন বিবিএ, এমবিএ, এফআরসিএস, এফসিএস, এলএলবি, এই ওয়ার্ডগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। যখন আমরা কোনো সংক্ষিপ্ত রূপে দেখতে পাবো যে ওয়ার্ডের উচ্চারণটা ভাওয়েল আসতেছে, আমরা জানি ভাওয়েল 5টি, এ, ই, আই, ও, ইউ। যখন কোনো ওয়ার্ডের উচ্চারণ ভাওয়েল আসবে তখন এন বসবে, আর কনসোনেন্ট সাউন্ড যখন আসবে তখন এ বসবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, যেমন ভাওয়েল উচ্চারণের ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন এখানে দেওয়া আছে এল এল বি, তাহলে এল এল বি যখন আমরা উচ্চারণ করব, এখানে এল এল উচ্চারণ করতে গেলে আমাকে কি আসতেছে, ভাওয়েল আসতেছে, এ আসতেছে, তাহলে যেহেতু এখানে ভাওয়েলটা আসছে অবশ্যই এখানে এন বসবে। যখন আমার এখানে উচ্চারণের মধ্যে বিবিএ, বিবি উচ্চারণ করতে গেলে এখানে কনসোনেন্ট আসতেছে, তাহলে এখানে এ বসবে। যখন কোনো সংক্ষিপ্ত রূপে ভাওয়েল প্রনাউন্সিয়েশন হবে, ভাওয়েল সাউন্ড হবে, তখন এন বসবে, আর কনসোনেন্ট সাউন্ড হলে এখানে এ বসবে। আশা করি বুঝতে পারছেন যে সংক্ষিপ্ত আকারে এই 4টা ব্যতিক্রম রুলস যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের এ এন এর ব্যবহারে কনফিউজটা আশা করি দূর হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।